কুলটিগড়ি থেকে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, কিন্তু সেই সকাল ৬টার সময় গ্রামের মায়েরা ফুল তুলতে এসেছিল। তারা সেই সময় আমাকে সম্বর্ধনা দিলেন, খুব ভালো লাগলো দেখে। যাই হোক, তাদেরকে বিদায় জানিয়ে চললাম আমি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। গুপ্তারমণির দিকে এগিয়ে চলেছি, দুদিকে জঙ্গল। কুলটিগড়ি থেকে গুপ্তারমণি পর্যন্ত এই রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। চলেছি ঝাড়গ্রামের দিকে। এই জায়গাটির নাম হচ্ছে ভাঙাগড়। ভাঙাগড় এটা মুক্তামণি যেতে পড়ে। ভাঙাগড়ের পরে আসলো রাঙাডিহা। এখানে একটু গ্রাম বাজার রয়েছে, রাঙাডিহা। আর ডান দিকে চলে গেছিলো সাকরাইল থানা। সাকরাইল থানা থেকে এখন রাঙাডিহার মধ্যে দিয়ে যাচ্ছি। পাড়াতে আসলাম, আর এই ভাইদের সাথে দেখা হলো। তারা আমাকে চাপানে আপ্যায়িত করলো। আবার এগিয়ে যাবো এখান থেকে ঝাড়গ্রামের দিকে। এই যে রাস্তা ধরে এগিয়ে যাবো। তা কেমন আছে ভাই? সবাই একদম ভালো আছে তো? তাহলে চললাম এগিয়ে। টাটা, বাই বাই। সামনে আসছে পেচবিন্দা গ্রাম। এটা হচ্ছে পেচবিন্দা গ্রাম। বাড়িগুলো সুন্দর মাটির, এখন কিছু কিছু কংক্রিটের হয়েছে এগুলো। কয়েকটা বাড়ি নিয়ে গ্রাম, এরপরে আবার জঙ্গল। গুপ্তমণি যেতে এই পাঁচটা গ্রাম পড়লো। এখান থেকে ঝাড়গ্রামের দূরত্ব আর 35 কিলোমিটার। 35 কিলোমিটার। তুঙ্গাধোয়া গ্রাম। কুলটিগড়ি থেকে গুপ্তামণি রোড ধরে এগিয়ে চলেছিলাম। দেখতে দেখতে গুপ্তামণিতে পৌঁছে গেলাম। এবার গুপ্তামণি থেকে বাঁ দিকে এগিয়ে যাব। সেখান থেকে যাব জিতুশোল, শালবনী, ঝাড়গ্রাম। এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49। সামনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে 49। ন্যাশনাল হাইওয়ে 49 ধরে ফেললাম। এই জায়গাটা হচ্ছে গুপ্তমণি। এই গুপ্তমণি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সামনে, প্রচুর ভক্তের সমাগম। এই যে গুপ্তমণি মন্দির। জয় মা গুপ্তমণি। এগিয়ে চলেছি শালবনীর দিকে, জিতুশোল শালবনীর দিকে। ঝাড়গ্রাম যেতে 49 নং জাতীয় সড়ক পথের পাশে। কত সুন্দর শাল গাছগুলো, পাতা ঝরে আবার নতুন পাতা বার হবে। এরপরে তো আছে আরও সুন্দর জায়গা ঝাড়গ্রামের ঢুকতে, সেটা আপনাদের দেখাবো। এখন ওই হাই রোডে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই মুহূর্তে আছি লোধাশুলিতে, এগিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। এটা হচ্ছে
রাজ্য সড়ক পথ 5। জিতুশোল পার হয়ে এখন চলেছি শালবনির দিকে। এই যে শালবনি অঞ্চল পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন শালবনি। আর শালবনিতেই রয়েছে প্রকৃতির দুর্দান্ত অফার। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, শাল গাছগুলো দাঁড়িয়ে আছে। এদিকে এক সুন্দর প্রকৃতির আভা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এই জন্য ঝাড়গ্রামে ছুটে আসে মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। বসন্তের পরে যখন পাতাগুলো সুন্দর সবুজ হয়ে উঠবে, গাছপালাগুলো সবুজ হয়ে উঠবে, তখন আরও মানুষ ছুটে আসবে দেখার জন্য। পৌঁছে গেলাম কলাবনিতে। তবে কলাবনিতে কলা গাছ নেই, কলা গাছ নেই, শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ। এরপরেই হবে প্রকৃতির খেলা। ঝাড়গ্রাম প্রকৃতির খেলা। যদিও এখনও ঝাড়গ্রাম 5 কিলোমিটার বাকি আছে, তবু প্রকৃতির খেলা শুরু হয়ে গেছে। এটাই ঝাড়গ্রামের ল্যান্ডমার্ক যদি ধরি, তাহলে আর বিস্ময় কি। অপূর্ব সুন্দর, দুদিকে শাল গাছের বন, এদিকে শাল গাছ, এদিকে শাল গাছ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা বেরিয়ে গেছে। আর মাঝে মাঝে আছে বিপদ সংকেত, এলিফ্যান্ট করিডোর। দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট করিডোর, এরকম এখান থেকে হাতি চলাচল করে, পারাপার করে, রাস্তা পারাপার করে। অপূর্ব সুন্দর এই প্রকৃতি ঝাড়গ্রামকে এক নির্দিষ্ট স্থান দিয়েছে। আর এই দেখার জন্যই ঝাড়গ্রামে মানুষ আসে। অপূর্ব সুন্দর, দেখুন কত সুন্দর। যাই হোক বন্ধুরা, ফুলটি থেকে ঝাড়গ্রামের পথে আসলাম এবং ঝাড়গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। ঝাড়গ্রামের পথে পথে পৌঁছে গেছি ঝাড়গ্রাম শহরে।